হ্যালো গাইজ, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। চলো দেখা যাক। আমরা এই ম্যামের হাসি দেখার জন্য, ইনি আমাদের একটা প্রিয় ম্যাম, সো এনার হাসি দেখার জন্য আমরা চাঁদপাড়া থেকে গোবরডাঙ্গা গেছি। গোবরডাঙ্গা গিয়ে আজকে আমরা সারা গোবরডাঙ্গা ঘুরেছি একটা ম্যামের, মানে এই ম্যামটার বাড়ি যাওয়ার জন্য শুধুমাত্র। সো এরা সিআইডির মতো তদন্ত করা শুরু করেছে, কোথায় বাড়ি, কী বৃত্তান্ত, সব নাম পরিচয়, কেমন দেখতে, সব বর্ণনা দিয়েছে। সো অ্যাট লাস্ট আমরা সন্ধান পেয়ে গেছি। এই যে গলিটা দেখালাম, এই গলিতে বাড়ি, বাট আমরা হেঁটে হেঁটে সোজা চলে যাচ্ছিলাম। সো তারপরে ওই আন্টিদের কাছে জিজ্ঞেস করে আন্টিরা বলল, অবশেষে ম্যামের বাড়ি আমরা খুঁজে পেয়েছি। সো আন্টি আমাদের দেখেই, রাস্তার থেকে দেখেই গেট খোলা শুরু করে দিয়েছে। এই যে তালা ঠালা খুললো। এই যে ম্যামের পুষি, ম্যামের একটা প্রিয় প্রাণী যাকে বলো, যাই বলো না কেন। সো ম্যামে যে ঘুমাচ্ছিল, রিয়াকশানটা শুধু দেখো। এখানে ভয়েসটা দেওয়া যাবে না, ঠিক আছে? এত চিল্লামিল্লি করেছি আমরা, এখানে ভয়েসটা দেওয়া যাবে না। সো তোমরা এইভাবে দেখো, ম্যামের রিয়াকশানটা খালি একটু দেখো। উনি তো পুরো অবাক হয়ে গেছে। তো আমরা যা যা নিয়ে গেছিলাম সব দিলাম। ম্যাম তো একটুর জন্য কান্না করেনি, এটাই আমাদের ভাগ্য। ম্যাম খুব খুশি হয়েছে, সেটার বলে বোঝানোর মতো না। ম্যামের রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো। মানে ওনার ঘুমটা আমরা ভাঙিয়ে দিয়েছি, এত কষ্ট করেছে সারাদিন বেচারাটা। সো আর কি বলবো। তারপরে আমরা যা যা নিয়ে গেছিলাম সেগুলো সব রেডি করলাম, প্রিপেয়ার করলাম। এই যে যা মোমেন্টটা ছিল, আর কি বলবো, গোল্ডেন মেমোরিজ যাকে বলে। ম্যাম বলছে আমি সারা জীবন মনে রাখবো দিনটাকে। সো যাই হোক, আমাদের কষ্টের ফল বৃথা যায়নি, বেশ সুন্দরভাবেই আমরা সেলিব্রেট করেছি। আমরা যেই ভয়টা পাচ্ছিলাম, তারপরে ম্যামের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। ম্যামের বক্তব্যটা তোমরা খালি একটু শুনে নাও। তারপরে ম্যামকে আমরা বললাম যে এইটুকু নিয়ে এসেছি, তাতেই এত কিছু। সো তারপরে ম্যামের বান্ধবী ফোন করেছিল, তাকে এই খুশির খবরটা জানাতে জানাতে তো সে কান্নাই করে দিচ্ছিল। টাটা।